আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আজকে আবার বাজার থেকে আমি কিছু টাটকা মাছ কিনলাম। তো এগুলো হচ্ছে ভোলা মাছ না কি মাছ আমি আসলে সঠিক বলতে পারবো না। আর এটা তো তেলাপিয়া মাছ, আমাদের ইন্টারন্যাশনাল মাছ। এটা তো সবাই চেনে। তো আমি জানি না ওটা নদীর মাছ, যাই হোক ভোলা মাছ না কি মাছ আমি সঠিক বলতে পারবো না, নিয়ে আসছি। তো এগুলো এখন কাটা ধোয়া করব আর রান্নাও করব। তো এই ভোলা মাছটা আমি কাটছি, এত কষ্ট হয়েছে, মানে কেমন যেন এর কাঁটাগুলো আষ্টে মুটে ছাড়াইতে চায় না। তো আমি সব মাছটা কাটিনি, এর থেকে আমি কিছু মাছ কাটছিলাম আর কিছু মাছ আরেকজনকে দিয়ে দিছি। আর তার কারণে আমি কাটতে পারছিলাম না, আষ্টে ছাড়াচ্ছিল না, খুব বিরক্ত হয়ে যায়। আর হাতে কাটা ফুটে যাচ্ছে, কাটাগুলো খুব হোঁচলো মতো আর কি। তো এই তো রান্নাবাড়া করা শেষ আর রান্নাবাড়া করে নিয়েও চলে আসছি। তো আগের দিনের চিংড়ি মাছের ঘিলুর ভাজি ছিল, তো সে ভিডিওটাও দেব। আর এই তো আজকে রান্না করছি ফুলকপি দিয়ে শিম দিয়ে, আর হচ্ছে ওই তেলাপিয়া মাছ দিয়ে, এর ভিতরে দুইটা একটা পটলও দিছি। আর এই যে লাউ চিংড়ি ভাজি করছি, তো লাউ চিংড়িটা অনেক বেশি মজা হয়েছে, খুবই খুবই মজা হয়েছে। আর তরকারিটাও অনেক বেশি মজা হয়েছে। তো আমাদের চিংড়ি মাছের ঘিলু রয়ে গেছে, শেষ হয়নি। আর আজকে যেহেতু ও বাড়িতে নেই, তাই এত বেশি রান্নার চাপও নেই। আর আমরা ডাইরেক্ট খেতে বসে চলে গেছি। তো ইরিনাকে আগে দিয়ে দিছি আর সবাই একসাথে খাবো, যেহেতু ও বাড়িতে নেই। অল্প রান্না করলাম আর সবাই এখানে বসেই খেয়ে নেব। তো এই তো চিংড়ি মাছ দিয়ে লাউটা আর একটু দেখাই দিই। তো কড়া দেখে আবার কেউ কিছু বলে না, সবার বাড়িতে এমন একটা দুইটা কড়া থাকে, কালো হয়ে যায়। আর এই যে তরকারিটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর বেশ মজা হয়েছে খাইতে। আসলে শীতের সবজির মজাটাই এরকম, যে কোনো মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো এই তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।